আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সাথে আরো একটি ব্লগ শেয়ার করলাম। আসলে আমি প্রফেশনাল ব্লগার না। সুতরাং আমার ব্লগিং এ অনেক ভুল হয়। বিশেষ করে ভয়েস ওভার দেওয়ার সময় আমি আসলে খুঁজেই পাই না যে কি বলবো। যাই হোক, তারপরও আপনাদের সাথে শেয়ার করি। আমরা প্রচুর ঘোরাঘুরি করি। কিন্তু কখনোই ওরকম ভাবে কারোর সাথে শেয়ার করা হয় না। তো এখন যেহেতু কাজ থেকে একটু বিরতি আছি, এইজন্য ভাবলাম যে একটু আপনাদের সাথে ঘোরাঘুরি গুলো শেয়ার করি। যেহেতু ঈদ, আমরা সবাই কিন্তু ঘোরাঘুরি করতে বাইরে যাই। আর আমরা নারায়ণগঞ্জ থাকি। সুতরাং আমরা নারায়ণগঞ্জের ভিতরে যে সকল বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানেই যাওয়ার চেষ্টা করি। আমাদের সবার একটা করে বাবু আছে, মানে ছোট বেবি। সুতরাং আমরা দূরে চাইলেও যেতে পারি না। এইজন্য আপনাদের সাথে একটু আমাদের নারায়ণগঞ্জে কি কি আছে সেটাই শেয়ার করছি। আমার হচ্ছে গিয়ে শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি একই এলাকাতে। সুতরাং আমরা যাওয়ার সময় আমার শাশুড়ি, আমার মা, মানে আমরা দুই ফ্যামিলিই গিয়েছিলাম একসাথে। বিশেষ করে আমার শাশুড়ি যেতে চেয়েছিল যেখানে আমরা যাচ্ছি, সেই জায়গাতে অনেকদিন আগে থেকেই তিনি বলতেছিল যাতে আমরা তাকে নিয়ে যাই নারায়ণগঞ্জ সোনারগাঁও। তো যাওয়ার পথে আমরা আর কি কোনো গাড়ি পাচ্ছিলাম না, যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম আর এক গাড়িতে সবাই যাওয়া পসিবলও না। আয়েশের বাবা বাইকও নিয়ে আসে নাই যে যাবো। তারপরে একটা বড় অটো নিলাম, সেই অটোতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর সেদিন ছিল প্রচন্ড গরম। আর গরম থাকার কারণে জান্নাত অনেক, মানে কান্না করতেছিল গরমে। সবাই অসুস্থ হয়ে গেছে। বিশেষ করে আমার ভাবি বেশি অসুস্থ হয়ে যায়। সারা রাস্তা বমি করতে করতে যায়। আর আহ, একটা সময় গিয়ে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আমরা যখন যাচ্ছিলাম সবকিছুই ঠিক ছিল, আমরা সবকিছু দেখতেছিলাম। জাদুঘরে যাওয়ার সময় একদম একটা গ্রামীণ পরিবেশ পাওয়া যায়। তো আমি সবাইকে দেখাচ্ছিলাম যে কোনটা কি, কোন জায়গা। তো যাওয়ার পথে ভাবি একদম, মানে এত বেশি অসুস্থ হয়ে যায়। আমরা রাস্তায় ভিডিও করতেছিলাম, আমাদের ম্যাক্সিমাম ভিডিও দেখবেন রাস্তার ভিতরেই। আর বিভিন্ন ধরনের হাট দেখাচ্ছিলাম সবাইকে। এখানে অনেক বড় বড় হাট বসেছে। বিশেষ করে সবাই অনেক বেশি মজা করতেছিল হাটের বাথরুমগুলো দেখে। তারপরে আমার ভাবিকে আমরা বাসায় পাঠিয়ে দিই, আর সে আর সোনারগাঁও জাদুঘরের ভিতরে ঢোকে না, ভাইয়া ভাবি চলে যায়। তারপরে আমরা আর কি ঘোরাঘুরি করি, যদিও আমরা যেতে চাই না, কিন্তু ভাইয়া ভাবি বলে যে না, তোমরা ঘোরো, কারণ তোমাদের তো আর কদিন পরে সময় পাবা না। এরপরে আমরা সবাই যাই, ঘুরি। কিন্তু মনটা আমাদের বাসায় পড়ে থাকে। তো আমরা এই জায়গায় আসতে চাই নাই। এই জাদুঘরের ভিতরে যেসব সামগ্রী রেখেছে এগুলো দেখতে দেখতে আমার সব মুখস্থ হয়ে গেছে। কারণ আমি অনেকবার আসছিলাম আমার আম্মুর সাথে, মানে আমাদের ফ্যামিলি সবাই আমরা আসছিলাম অনেকবার। বিয়ের আগে ম্যাক্সিমাম টাইম পিকনিক করার জন্য আম্মু এখানেই নিয়ে আসতো, কারণ এটা একটা গ্রামীণ পরিবেশ প্লাস আবার মানে সুন্দর একটা জায়গা, এই জন্য। তো আমার শাশুড়ি আমার জন্য বিশেষ করে আমরা উপরে যাই তাকে দেখানোর জন্য। এখানে যত যা কিছুই আছে সবকিছুই হচ্ছে এখানকার ঐতিহ্য। বিশেষ করে জামদানি শাড়িগুলো অনেক বেশি সুন্দর। আর হচ্ছে গিয়ে আমি যতটুকু জানি এগুলো হচ্ছে এখানকার মানুষ যেগুলো ব্যবহার করেছে সেই সব সামগ্রী। আর এখানে আরেকটা বিশেষ ঐতিহ্যবাহী জিনিস হলো কাঁথা, নকশি কাঁথা, যেটা ওই নকশি কাঁথাগুলোকে এখানের ঐতিহ্য হিসেবে কাচের ভিতর রেখে দিয়েছে। আর এগুলো হচ্ছে এখানকার ঐতিহ্য, যারা এগুলো ব্যবহার করেছে এখানকার মানুষ। আগে বলা হতো যে নারায়ণগঞ্জের সব থেকে ধনী ব্যক্তিরাই নাকি এখানে বসবাস করতো, আহ, সোনারগাঁও। তো তারা এই সকল সামগ্রী ব্যবহার করতো। সেখানে গিয়ে আমরা পড়ি আরো একটি দুর্ঘটনার মুখে। হঠাৎ করে এগুলো দেখতে দেখতে আমার ছেলে অনেক বেশি, মানে দৌড়াদৌড়ি করতেছিল। দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে সে পড়ে যায়। পড়ে গিয়ে তার দাঁত ভেঙে যায়। দাঁত ভাঙার কারণে সে অনেক বেশি কান্না করতেছিল। আমি হচ্ছে গিয়ে রাজাদের গহনাগুলো দেখতেছিলাম। আমি আমি ওইদিকে খেয়াল করিনি, আমার ছেলে ছিল তার বাবার কাছে। হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে সে পড়ে যায়, পড়ে গিয়ে তার দাঁত ভেঙে যায় আর সে অনেক বেশি কান্না করতেছিল। এরপরে আমরা বেশি কিছু না দেখে নিচে চলে আসি। ওখানটা অনেক বেশি পিছলা ছিল, যার কারণে ওরা স্লিপ কেটে পড়ে যায়। এরপরে আমরা এদিকে ঘোরাঘুরি করি। এদিকে আসার পর এত বেশি ভালো লাগতেছিল, মানে ওরাও অনেক বেশি এনজয় করতেছিল। এখানে একটি বকুল গাছ, বকুল গাছের নিচে আমরা সবাই অনেক দুষ্টামি করতেছিলাম। আমার আপুর বকুল ফুল অনেক বেশি পছন্দ। সে বলতেছিল যে অনেক আগে, আমার বিয়ের আগে আমরা যখন আসছিলাম তখন আমরা বকুল ফুল কুড়িয়ে নিয়ে গিয়েছিলাম, সেটা এখনো তার কাছে আছে। তো আম্মু এই কথা শুনে আম্মু বারবার বলতেছিল যে তোমরা বকুল ফুল নিয়ে যাও। এরপরে সেখানে দুইটা গরু, মানে গরুর মূর্তি ছিল। আর একটা ছিল লাল, একটা ছিল সাদা, দুটাই ঝগড়া করতেছিল। আর সেখানে আমার ছেলে আর আমার বোনের ছেলে, আমার ভাইয়ের মেয়ে, তিনজনই ওঠে। উইঠা তারপরে তারা তো একদম ঝগড়াঝাটি শুরু করে দেয়। আর আমাদের বাচ্চা নিয়ে সমস্যা হচ্ছে, তারা যেখানেই যাবে গাড়ি নিয়ে যাবে। আর গাড়ি নিয়ে যাওয়ার কারণে একদম ঝগড়া লেগে যায়।
আর ওদের সমস্যা হচ্ছে যার কাছে যেটা সেটাই লাগবে, মানে 10টা গাড়ি এনে দিলেও কোনো লাভ নেই, যার মানে ওদের একটা গাড়ি নেই টানাটানি। এরপরে আমার হাজবেন্ড আমাকে একটা বকুল ফুলের ডাল এনে দেয়। আমি বলতেছিলাম যে বকুল ফুল কুড়িয়ে দিতে, সে আমাকে ডাল ভেঙে এনে দেয়, বলে নাও এটা থেকেই তুমি নিয়ে নাও। এরপর এই জায়গাটা বেশি সুন্দর লাগতেছিল। আগে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন ওইখানে ব্রিজ ছিল না। এখানে আমার বোনের ছেলে আমাকে মানে দুষ্টামি করে বলতেছিল আমি নাকি পচা। আমার ছেলে আমাকে চেতানোর জন্য বিশেষ করে ও এই কথাগুলো বলতেছিল। এরপরে আমরা অনেকগুলো বকুল ফুল কুড়াই। আম্মু বকুল ফুলের গাছটাকে বারবার ঝাঁকি দেয়। এখানে এসে দেখি আরেকটা পুকুর খনন করা হচ্ছে। তো এখানে এই ফুলটাকে আমাদের দেশে বলে কানাই ফুল। আমাদের খুব পছন্দের ফুল। ছোটবেলায় এই ফুল দিয়ে মালা বানাইতাম। আর এটা হচ্ছে বাথরুম। যদি কেউ বাথরুমে যেতে চান এখানে যেতে পারবেন, ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে মেলার মতন, এটা সবসময় থাকে এখানে, স্থায়ী বলতে পারেন। এই জায়গায় বেবিদের ওঠার মতন রাইড আছে, আবার আহ, নাগরদোলাও আছে। তো আমি নাগরদোলাতে উঠবো না, আমি অনেক ভয় পাই, কিন্তু আমার মানে আমার ছেলে আমার বোনের ছেলে দুজন উঠছে ওইখানে। তো আমি ভাবলাম যে এত মানে দুইটা বাচ্চাকে আমার হাজবেন্ড সামলাতে পারবে না। এরপরে আমি গিয়ে উঠলাম। আমি ওঠার পর আমার এত ভয় লাগতেছিল, কারণ আমি নাগরদোলাতে কখনোই উঠি না। আর আমি যখন আমার ভাইয়ের মেয়েকে বলতেছিলাম যে এই ফুলটা আমার অনেক পছন্দ, তারপরে সে আমার জন্য ফুলটা কুড়াচ্ছিল, কিন্তু তখন অনেক বেশি ঝড়। মানে মোবাইলে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এমন বাতাস ছাড়ছিল, মানে বৃষ্টি হবে এরকম অবস্থা। দিনে এত বেশি গরম ছিল, তখন সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা অবস্থা। আমরা হচ্ছে কেনাকাটা করার জন্য ওই সাইডে যাচ্ছিলাম। ওইখানে হচ্ছে গিয়ে একটা কেনাকাটা করার জায়গা আছে, যেখানে আপনি হাতে বানানো সবকিছুই পেয়ে যাবেন। এটা এটা হচ্ছে এটা হচ্ছে একটা মানে সব জায়গায় একটা করে দোকান আছে, মানে একটা বিশাল একটা মাঠের মতন চারপাশে দোকান, যেখানে জামদানি শাড়ি হতে শুরু করে সব আছে। তো আমার হাজবেন্ড এই তিনজনকে এখানে ব্যস্ত রাখতেছিল, আর আমরা হচ্ছে কেনাকাটা করতেছিলাম। কারণ তারা যদি ওখানে যায় তাহলে আমাদের কিছুই কেনাকাটা করতে দিবে না। উল্টা আরো দুজন মানে কান্নাকাটি শুরু করে দিবে, যেহেতু দুইজনের একজনও বিকালে ঘুমায় নাই। আর না ঘুমালে বাচ্চারা বেশি বিরক্ত করে। তো আমি আমার মাকে বলতেছিলাম এই ব্যাগটা যাতে আমাকে কিনে দেয়। আমার আম্মু, আমি জাস্ট ফান করে বলতেছিলাম আমার এই ব্যাগটা কিনে দাও। তো আম্মু বলতেছে নাও, তোমার কয়টা লাগবে নাও। কি কি লাগবে পছন্দ করতে বলতেছিল। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম আমি যদি কিছু চাইতাম আমার আম্মু বলতো এই তোরে কিনা দিছি না, কয়দিন আগে কিনা দিছি না। কিন্তু এখন আর এরকম করে না। এখন যেটা চাই চাওয়ার সাথে সাথেই বলে যে নাও। আসলে বিয়ের পরে মা যেমন আমাকে অনেক বেশি মিস করে, কারণ আমি সবার ছোট ছিলাম আর সবকিছুর জন্য বায়না করতাম। আর এখন তো মানে আমি তার থেকে বেশি মিস করি, কারণ আমি ছিলাম অনেক বেশি দুষ্ট আমার ফ্যামিলিতে। আর ছোট ছিলাম যেহেতু সবসময় সবকিছুর জন্য আবদার করতাম। কিন্তু এখন বুঝি যে আমি কতটা মাকে জ্বালাইতাম, এই জন্য এখন একটু দুষ্টামি করে এটা সেটা আম্মুকে দেখাইতেছিলাম আর বলতেছিলাম এটা কিনা দাও, ওটা কিনা দাও, সেটা কিনা দাও। আর আম্মু বলতেছিল নাও, তোমার কোনটা পছন্দ ওইটাই নাও, যেটা পছন্দ হবে আমার বলো, আমি টাকা দিব। তো আমি কিছুই নেই নাই। আমার শাশুড়ি বকতেছিল যে আমি কেন কিছু নিলাম না, সোনারগাঁও আসছি, একটা স্মৃতি কেন নিলাম না। তো আমি আসলে এখানে প্রায় আসি, মানে আমার ভালো লাগে এই জায়গাটা। তো কিছুদিন আগেও আমি পানাম আসছিলাম। তো এই জন্য আমি বললাম যে না, আমি তো প্রায় আসি, আমার স্মৃতি স্মৃতি লাগবে না। তো এরপরে এই ব্যাগগুলো দেখে আমি তো পুরোই আটকা গেছি, মানে এই ব্যাগগুলোই আমি এখন মেক করছি। তো কিছুদিন পরে এই ব্যাগগুলো আপনাদের কাছে মানে পোস্ট করব। এরপর এই ব্যাগগুলো দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল। আর এখানে এই ট্রেটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমরা যে নিয়ে আসবো, নিয়ে আসার মতন অবস্থা ছিল না। অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আমরা কোনো কিছু কেনাকাটা করতে পারি নাই। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর সব দোকান টোকান বন্ধ করে দিচ্ছে। ওইখানকার মানুষ সবাই দোকান বন্ধ করে দিচ্ছে, কারণ 6টার ভিতরে এখানে দোকান বন্ধ করে দিতে হয়, নিয়ম। এরপরে আমরা বৃষ্টির জন্য একটা জামদানি দোকানে গিয়ে আমরা বসেছিলাম, মানে এই ফাঁকে জামদানিগুলো দেখা হচ্ছে, কারণ আমরা সময় আমাদের কম ছিল, এই কারণে আমরা জামদানি পল্লীতে ঢুকতে পারি নাই। সেখানে গিয়ে দেখি জুট রাগও তো আমি বানিয়েছি, এখন সেল করব। তো এগুলো দেখে আমার এত বেশি ভালো লাগছে, তবে এগুলোর প্রাইস অনেক বেশি, মানে বলতেছিল বেশি বলতে এগুলো একদম অরিজিনাল পাটের ছিল, আমাদের এগুলো তো ডাস্টিং এর তৈরি। তো প্রাইসটাও অনেক বেশি। আর এরপরে আমি আমার শাশুড়িকে বলতেছিলাম যে আমাকে যাতে একটা শাড়ি কিনে দেয়, আর আমার আম্মুকে বলতেছিলাম দুজনে দুইটা শাড়ি কিনে দিবা। এরপরে বৃষ্টি থেমে যায়, এরপরে আমরা বলি যে চলে যাব। এখন দেখি যে এখানে শাড়ি যে বনে, সেখানে একটা মানে এটাকে কি বলে, মেশিন বলে না কি বলে, এটা দেখে সবাইকে দেখাচ্ছিলাম যে এখানে শাড়ি বনে এইভাবে। এরপরে আমরা চলে আসতেছিলাম, কারণ এখানে আর থাকা যাবে না, সবাই চলে যাচ্ছে। আর ওইখানকার যে মানে কেয়ারটেকার আছে তারা বলতেছিল এখান থেকে চলে যেতে, কারণ এখন আর সময় নেই। তো আমরা এই গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। এটা কিন্তু বের হওয়ার গেট। এখানে দুইটা গেট আছে। তো বাস আমরা বের হওয়ার সময়, আসার সময় বাসে উঠছি। যেহেতু অনেক মানুষ সেজন্য বাসে উঠছি। আর হচ্ছে অটো দিয়ে গেলে অনেক ঝামেলা, মানে বারবার চেঞ্জ করতে হয়। যাওয়ার সময় আমরা দেখতেছিলাম যে এই জায়গাতে আমরা যাই। তো আপনাদের কাছে আমাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু প্রফেশনাল ব্লগার না, সরি, তো আপনারা আমার ভুল ত্রুটি মাফ করবেন। আসসালামু আলাইকুম।